শীতকালে স্কিনে বেশিরভাগ যেটা সমস্যা হয় সেটা হচ্ছে চামড়া খুব শুষ্ক হয়ে যায়, আমাদের বাতাসের আর্দ্রতা তখন কমে যায়, যার জন্য কি হয় ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস, যেটা মানে আমাদের ত্বক পানিটা ধরে রাখতে পারে না, বাতাস শুকনা থাকাতে আমাদের ত্বক থেকে সেই পানিটা বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি উপযুক্ত ময়শ্চারাইজার ঠিকমতো ব্যবহার করতে পারি তাহলে দেখা যায় স্কিনের চুলকানির সমস্যাটা কম হবে এবং ত্বকের শুষ্কতা থেকে আমরা নিজেদেরকে নিরাপদে রাখতে পারবো। এবং বিশেষ করে শীতকালে কিছু অসুখ বেড়ে যায়, স্ক্যাবিস যেটা একটা প্যারাসাইটিক রোগ, এবং এই বছর দেখা যাচ্ছে স্ক্যাবিস এবং ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ডার্মাটোফাইটোসিস। সাধারণত শীতকালে ডার্মাটোফাইটোসিস থাকে না, কিন্তু এবার দেখা যাচ্ছে স্ক্যাবিস, ডার্মাটোফাইটোসিস এবং এক্সিমা যেটা অ্যাটোপিক ডার্মাটাইটিস, এই ধরনের সমস্যাগুলো নিয়ে পেশেন্টরা অনেক বেশি সাফার করছে। এবং একই সাথে তার স্ক্যাবিস হচ্ছে, তার এক্সিমা হচ্ছে, তার ফাঙ্গাল ইনফেকশন থাকছে, এবং একই শরীরে 3 রকমের অসুখ নিয়ে সাফারিংস অনেক বেড়ে যাচ্ছে। আমার যেটা মনে হয় যে আমাদের ডাক্তারদের আরেকটু কাউন্সেলিং করা দরকার পেশেন্টদেরকে, যে বোঝাতে হবে এবং পেশেন্টদের বুঝতে হবে যে সব স্কিনের রোগ মানে অ্যালার্জি না, এখানে জীবাণুবাহিত রোগ আছে। আমি যেটা বললাম যে ডার্মাটোফাইটোসিস যেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, এটা গরমের কালে বেশি হয়, কিন্তু এই বছর দেখা যাচ্ছে শীতকালেও এই রোগের প্রকোপটা খুব একটা কমেনি, এবং স্ক্যাবিস তো খুবই ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। আগে এটা বলা হতো যে গরিব মানুষের রোগ, যেখানে ঘন বসতি সম্পন্ন মানুষ থাকে, বস্তির রোগ, কিন্তু এই বছর যেটা দেখতে পাচ্ছি আমরা প্রায় মানে ঘরে ঘরে স্ক্যাবিস রোগটাতে মানুষ সাফার করছে, বিশেষ করে বাচ্চারা, এবং এটা একজনের হলে বাসায় সবার হয়ে যায়। এটা আমি পেশেন্টদের বলি মাথায় যেমন উকুন হয়, এটা হচ্ছে চামড়ার উকুন, সেজন্য এটা খুবই মানে দ্রুত বিস্তার লাভ করে, এবং একসাথে চিকিৎসা না নিলে পেশেন্টের সাফারিংস বেড়ে যায়। সেই জন্য স্ক্যাবিসের ট্রিটমেন্ট খুব জরুরিভাবে এবং খুব নিয়মতান্ত্রিকভাবে করা দরকার আমার মতে।